তো আগের ভিডিওগুলো থেকে হচ্ছে মোটামুটি আমরা যে জিনিসটা দেখছি, রাইট সাইড লেফট সাইড দুইটাই হচ্ছে ক্রিয়েট করছি, হেডার দেন হচ্ছে নেবার মোটামুটি ইউজ করছি, মানে ক্রিয়েট করছি। এখানে আরেকটা জিনিস হচ্ছে ডাইনামিক টাইম ইউজ করছি। এটা যে ডাইনামিক আমরা এখন একটু প্রমাণ দেখাই। এখন হচ্ছে রাত 12টা 13, অলরেডি 12টা বেজে গেছে। তো এটাকে হচ্ছে আমি যদি এই যে এখানে 26 এপ্রিল দিচ্ছে, আমি যদি এটাকে রিলোড দেই, রিলোড দিলে এটা অটোমেটিক 26 হয়ে গেছে। তো এটা একটা মজাদার জিনিস, খেয়ে দেখেন, সমস্যা নাই। তো এখন আমরা যে জিনিসটা এখানে করব, সেটা হচ্ছে আমরা হচ্ছে এখন লগ ইন পেজ নিয়ে কাজ করব। তো লগ ইন পেজ করার জন্য আমরা জাস্ট পেজেসের মধ্যে গেলাম, দেন পেজেস থেকে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, নাম দিলাম লগ ইন। আর লগ ইন থেকে হচ্ছে আমরা এখানে হচ্ছে লগ ইন দিব, .jsx দিব, দেন এখান থেকে আরএসসি দিয়ে আমরা আরএসসি দিব। কিরে ভাই নিচেছে না কেন? দেন এখান থেকে আমরা আপাতত তেমন কিছু বললাম না, জাস্ট হচ্ছে দিস ইজ লগ ইন এটা দিলাম। দিয়ে হচ্ছে সেভ দিব। আর হচ্ছে পাশাপাশি লগিংয়ের পাশাপাশি হচ্ছে আমরা একটা রেজিস্টারও ক্রিয়েট করে নিই, যেহেতু দুইটাই খালাতো ভাই। তো পেজেসের মধ্যে গেলাম, দেন হচ্ছে রেজিস্টার দিব, দেন রেজিস্টার থেকে আমরা হচ্ছে রেজিস্টার.jsx দিব, আরএসসি দিব। কি রে, এটা নিতেছে না কেন? আরএসসি দিব। দেন এখান থেকে হচ্ছে বললাম হচ্ছে রেজিস্টার নাও এটা দিলাম, দিয়ে সেভ দিলাম, দিয়ে এটাকে আপাতত বাদ দিয়ে দিই। তো এখন আমরা যে জিনিসটা করব, এটাকে আমরা হচ্ছে রাউটের মধ্যে সেট করব। তো সে হচ্ছে যখন আমরা অলরেডি লিঙ্কের মধ্যে লিঙ্কগুলা করাই ফেলছি, সো আমরা এখানে যদি হচ্ছে একটা পাথ রেডি করি, যে পাথ সে যদি হচ্ছে লগ ইনের মধ্যে ক্লিক করে, তখন হচ্ছে তুমি তাকে লগ ইনে নিয়ে যাও। লগ ইন, তো কোথায় নিয়ে যাবে তাকে হচ্ছে তুমি লগ ইন এটা ইম্পোর্ট করব হচ্ছে পেজেস থেকে, এটা চলে আসলো। সেম পাশাপাশি হচ্ছে আমরা যদি পেজেসের মধ্যে সরি, আমরা যদি রেজিস্টারের মধ্যে যেতে চাই, তো রেজিস্টার আমরা বললাম, রেজিস্টারে যদি কেউ ক্লিক করে, দেন হচ্ছে তাকে হচ্ছে আমাদের রেজিস্টারের মধ্যে নিয়ে যাও, এটাকে হচ্ছে আমরা দিলাম। দিয়ে আপাতত সেভ দিলাম। সেভ দিলে দেখি এটা আসতেছে কিনা। তো আমরা এটাকে দেখার জন্য এখানে গেলাম, লগ ইনে গেলাম, তাহলে দিস ইজ লগ ইন নিয়ে যাচ্ছে। আর হোমে যাইতে পারতেছি না অবশ্য। আচ্ছা, এটা যাওয়ার জন্য হচ্ছে আমরা ন্যাপবারটা এখানে ইউজ করে দিই লগ ইনের মধ্যে আর রেজিস্টারের মধ্যে। তো আমরা এইখানে হচ্ছে ন্যাপবারটাকে ইউজ করে দিব, দেন হচ্ছে রেজিস্টারের মধ্যে ইউজ করে দিই। রেজিস্টারের মধ্যে আমরা এখানে অনেক কিছু করে ফেলবো। এখন মেন খেলা শুরু হচ্ছে এখন থেকে। ন্যাপবার, ওকে, আমরা এটা দিলাম। দিয়ে এখন যদি দেখি, এখন হচ্ছে হোমে আবার যাইতে পারবো। তো আবার হচ্ছে রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টার পেজে নিয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা আগে হোম লগ ইন পেজটাকে হচ্ছে রেডি করে নিই, দেন হচ্ছে আমরা এটা কি বলে, রেজিস্টার পেজ থেকে নিব। তো এটাকে রেডি করার জন্য এখানে গেলাম। যাওয়ার পর হচ্ছে আমরা হিরোতে যাব, হিরো দ্য সুপারস্টার। আচ্ছা, হিরোর কাছে গেলাম। হিরোতে আমরা হচ্ছে এখান থেকে এই ফুল জিনিসটাকে কপি করে নেব। কপি করে আমরা হচ্ছে আমাদের এই এটা হচ্ছে রেজিস্টার পেজ, আমরা হচ্ছে আমাদের লগ ইন পেজে যাব। তো লগ ইন পেজে যাওয়ার পর হচ্ছে টোটালি যে জিনিসটাকে কপি করছি, এটাকে হচ্ছে আমরা আপাতত এই ডিভের মধ্যে রাখবো। তো এটাকে ডিভের মধ্যে রেখে দিলাম, অল্টার শিফট এফ দিব, ফরম্যাটিং কিছুটা হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে H2 দিয়ে আমরা বলবো হচ্ছে টেক্সট 5 পিক্সেল। আচ্ছা, H2 না, আমরা এটাকে কপি করে নিব, কপি না কাট করে নিব। দেন হচ্ছে এটাকে কাট করে এটাকে পেস্ট করে দিলাম। আর এইখানে ওভারঅল যে জিনিসটা আমরা এইখানে ফর্ম থেকে টোটাল এই ফর্মের যে জিনিসটা আছে, এটাকে এভাবে হচ্ছে আমরা কাট করে নিব। কাট করে আমরা এটাকে এক ঝটকায় হচ্ছে যা আছে ডিলিট করে দিব।
ডিলিট করে ডিভ একটা বেশি ডিলিট করে ফেলছি। আচ্ছা সমস্যা নাই, এটাকে ডিলিট করে দিলে ঠিক হয়ে যাবে। দেন এখান থেকে আমরা আবার নতুন করে ডিভ নিয়ে ফর্মটাকে যেটা কপি করছি এটাকে পেস্ট করে দিব। দেন এটা হচ্ছে এখন দেখি কী অবস্থা, এটার কি আসছে। এটাতে মোটামুটি বিশাল এক ফর্ম চলে আসছে। তো ফর্ম আসুক, সমস্যা নাই। আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে ফার্স্টে এটাকে কিছু একটা জিনিস করি। যেমন হচ্ছে এটাকে আমরা টেক্সট 5 পিক্সেল ছিল আর হচ্ছে টেক্সটকে আমরা সেন্টার করে দিই। সেন্টারে থাকলো মার্জিন ওয়াই আমরা হচ্ছে 10 দিয়ে দিতে পারি। তারপরে আর কি করা যায় এটাতে, আচ্ছা এটাতে আপাতত থাকুক। তারপরে আমরা এখানে যে জিনিসটা করব কার্ড বডি, আর হচ্ছে কার্ড বডি টডি এগুলো আমাদের লাগবে না, আমরা হচ্ছে এটাকে বাদ দিয়ে দিই। আমাদের ডিবের মধ্যে এই জিনিসটা ওভারঅল জিনিসটা আছে। ফর্ম কন্ট্রোল থাকলো। দেন হচ্ছে কিছু আমরা এখানে কিছু কিছু বলতে আমরা এখান থেকে হচ্ছে কিছু অ্যাড করে দিতে পারি ক্লাসের মধ্যে। যেমন আমরা এখান থেকে হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য আমরা উইথকে আমরা 3-4 করে দিতে পারি। আবার এলজি এর জন্য হচ্ছে আমরা হাফ করে দিতে পারি। গলাটা অনেক বসে গেছে হঠাৎ করে। আচ্ছা তারপরে এমএক্স অটো করে দিতে পারি আমরা হচ্ছে এমএক্স অটো। দেন দেখি কি অবস্থা, কি হয়েছে না হয়েছে, এটার মোটামুটি হয়ে গেছে। আর তারপর হচ্ছে মার্জিন বটমের দিকে হচ্ছে কিছু করে দিতে পারি। মার্জিন বটমের দিকে 10 দিয়ে দিই, 10 থাকুক। মোটামুটি একটু গ্যাপ হয়ে গেছে, ফুটারটাকে একদম ফিক্সড করে দিলেই চলে। আচ্ছা এটাকে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মিন স্ক্রিন হচ্ছে মিন হাইট স্ক্রিন, এটা দেখি কী অবস্থা হয়। মোটামুটি ফুটার নিচে চলে গেছে। আচ্ছা এখন আমরা যে জিনিসটা করতে চাচ্ছিলাম আমরা হচ্ছে এটা করতে চাচ্ছিলাম হচ্ছে এটাকে বাটনটাকে একটু চেঞ্জ করে দিই। বাটনটাকে আমি প্রাইমারি না রেখে বাটনটাকে হচ্ছে অ্যাসেন্ট নামে একটা বাটন আছে, আমার কাছে ভালো লাগে অবশ্য। আর হচ্ছে বাটনকে আমরা আউটলাইন করে দিই। এখন দেখি কী অবস্থা। হ্যাঁ হয়েছে এটা। এখানে আরেকটা জিনিস আমরা করে নিব, এটা হচ্ছে এটার নিচে আমরা একটা জিনিস অ্যাড করে দিব, সেটা হচ্ছে টগল করার বিষয়, এখান থেকে ওইখানে লাপানোর জন্য। তো সেটা আমরা এখানে করি, সমস্যা নেই, আপনি আপনার যেখানে পছন্দ হয় সেখানে করে দিবেন। এখানে আমরা লিখব হচ্ছে এটা হচ্ছে লগ ইন পেজ, তার মানে এখানে হচ্ছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তাহলে হচ্ছে আমরা হচ্ছে তাকে লগ ইন করতে পাঠাই দিব। দেন হচ্ছে তাহলে আমরা বলবো যে প্লিজ প্লিজ আমরা এখন লিঙ্কে পাঠাই দিব তাকে। লিঙ্কের মধ্যে তাকে পাঠাই দিব হচ্ছে রেজিস্টারের কাছে। তো সরি এটা হচ্ছে রেজিস্টার। দেন হচ্ছে এখান থেকে সে যাবে কোথায়, 2 এর মধ্যে যাবে, দেন হচ্ছে রেজিস্টারের কাছে যাবে, রেজিস্টার। ওকে। আর এখানে ক্লাস চাইলে অ্যাড করতে পারি, ক্লাস নেম। দেন এখান থেকে হচ্ছে আমরা কোথায় অ্যাড করতেছি, এখানে না তো, ক্লাস নেমটাকে ইউজ করব আমরা বাইরে। আর ক্লাস নেমের মধ্যে আমরা যে যে জিনিস করতে পারি, চাইলে অনেক কিছুই করতে পারি, যেমন হচ্ছে বিটিএন লিঙ্ক করে দিতে পারি। বিটিএন লিঙ্ক বাটনকে আমরা লিঙ্ক করে দিতে পারি। দেন হচ্ছে বাটন লিঙ্ক হইল, তারপরে হচ্ছে টেক্সটকে আমরা একটু দেখি আগে কি হয়েছে এটা দেখি। এটা দেখার জন্য মোটামুটি চলে, যেটা আছে এটাও খারাপ না, ফন্ট বোল্ড করে দেয় একটু। দেন হচ্ছে এখান থেকে টেক্সটকে আমরা সেন্টার করে দিতে পারি, টেক্সট হচ্ছে সেন্টার করে দিলাম। এখন সেভ দিব, মোটামুটি হয়। আবার হচ্ছে মার্জিন টপ থেকে হচ্ছে কিছুটা গ্যাপ করে দিই। ওকে, খারাপ না। তাহলে এখানে ক্লিক করলে হচ্ছে তাকে আমরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, অথবা এটাকে আমরা বাটন লিঙ্ক তো দিলাম। আর হচ্ছে টেক্সটকে আমরা টেক্সট হচ্ছে অ্যাসেন্ট করে দিই, দেখি টেক্সট অ্যাসেন্ট
টেক্সটকে আমরা অ্যাসেন্ট করে দিই। এখন দেখি কি অবস্থা। ঠিক আছে, দুইটা ম্যাচিং হয়। ওকে, তাহলে হচ্ছে আমাদের লগ ইন পেজটা মোটামুটি রেডি হয়ে গেল। এখন আমরা এখান থেকে ডাটাগুলোকে নিব, এই নেওয়ার কাজটা করব। তো এটা করার জন্য হচ্ছে ফার্স্টে আমাদেরকে জানি কি কি করা লাগে। আমাদেরকে প্রত্যেকটা ইনপুটের মধ্যে হচ্ছে আমাদেরকে টাইপ সেট করতে হবে, এবং হচ্ছে আমাদেরকে এগুলার টাইপ দেখি এটা ইমেল টাইপ ঠিক আছে। আর হচ্ছে আমাদেরকে এখানে যে জিনিসটা করতে হবে, নেম ইউজ করতে হবে। আমরা নেমটা ইউজ করব হচ্ছে ইমেল, আর পাসওয়ার্ডের ক্ষেত্রে করব পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা নেমটাকে ইউজ করব হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড পাসওয়ার্ড করলাম। তারপরে হচ্ছে মোটামুটি চলে, আর ফরগেট পাসওয়ার্ড এটা থাকুক। তাহলে এখন আমরা ডাটাগুলোকে নিব। নেওয়ার জন্য ফার্স্টেই ফর্ম সাবমিটের মধ্যে একটা হ্যান্ডলার অ্যাড করে দিব, অন ক্লিক না, অন সাবমিট। অন সাবমিট, তো এখানে দিব হ্যান্ডেল লগ ইন। দেন এখান থেকে কপি করব, কপি করে আমরা এখান থেকে যে জিনিসটা করব, হ্যান্ডলারটাকে এখানে ইউজ করার জন্য জাস্ট হচ্ছে আমরা কনস্ট্যান্ট ইউজ করব হ্যান্ডলার। দেন হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে একটা ইভেন্ট থাকবে। দেন আমাদের এখান থেকে হচ্ছে ইভেন্ট থেকে আমরা ফার্স্টে ইভেন্ট ফ্রি ইভেন্ট ডিফল্ট এই জিনিসটা করে দিব। এটা হচ্ছে আমাদের ফর্মটা হচ্ছে বাই ডিফল্টভাবে যে বিহেভিয়ার দেখায় সে হচ্ছে রিলোড হয়েছে। তো রিলোডটাকে আটকানোর জন্য আমরা ডাটাগুলো নেওয়ার আগে সে রিলোড করে দেয়, তো সেই জন্য সেটাকে আটকানোর জন্য আমরা এই জিনিসটা করতে পারি। তো এখন আরেকটা জিনিস হচ্ছে আমরা এখান থেকে ইমেলের ডাটাগুলোকে কিভাবে নিতে পারি, আমরা এর আগে অনেকবার দেখছি। তো সেটা হচ্ছে আমরা এইভাবে ইমেল ডট দিয়ে হচ্ছে আমরা ডট টার্গেট ডট হচ্ছে নেমটা দিব হচ্ছে ইমেল ডট হচ্ছে, তারপরে আমরা কি দিতাম ইমেলের পরে হচ্ছে ভ্যালু। এভাবে দিলে হচ্ছে আমরা ইমেলটাকে নিয়ে দেখতে পারি, জাস্ট আমরা দেখতেও পারি কনসোল লগ ইমেল আমরা এভাবে নিতাম। এখন আমরা এভাবে নিব না, একটু ভিন্নভাবে নিব। দেখি আমরা এখন যদি আমরা এখানে এটাকে ওপেন করি আর হচ্ছে ইমেলের মধ্যে কিছু একটা জিনিস দিই, সাপোজ দিলাম, দিয়ে লগ ইনে ক্লিক করব, হয়তো পাসওয়ার্ড দিতে হবে কিছু। আচ্ছা দিলাম, দিয়ে হচ্ছে আমরা কিছু একটা দিব। দেন আচ্ছা এটা প্রিভেন্টটাকে আমরা প্রিভেন্ট ডিফল্ট বানান ভুল হয়েছে, DEFAULT এই জন্য। এখন হচ্ছে আমরা ইমেলে কিছু একটা দিব, হ্যালো ইমেল, আর পাসওয়ার্ড কিছু একটা দিব, দিয়ে হচ্ছে দিলাম। তাহলে হচ্ছে আমরা ইমেলটাকে পাচ্ছি, পাসওয়ার্ড এখনও নিই নেই সেই জন্য পাচ্ছি না। তাহলে ইমেল যেহেতু পাইছি, সেমভাবে আমরা পাসওয়ার্ড আরও যা যা নেওয়া লাগে এভাবে নিতে পারতাম, বাট আমরা এটাকে একটু ডিফারেন্টভাবে হচ্ছে ইউজ করব। এটা চাইলে আমরা কমেন্ট করে রাখতে পারি, আপাতত আমি এটা যেহেতু ইউজই করবো না, এটা আমার রাখারও দরকার নাই। তো আমি হচ্ছে এটাকে এভাবে বাদ দিয়ে দিলাম। আর এখন যে জিনিসটা আমরা ইউজ করব সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফর্ম নাম দিব। ফর্ম নাম দিয়ে হচ্ছে আমরা ফর্ম থেকে কিভাবে ডাটাগুলো নিব। তো আমরা ফর্ম থেকে ডাটাগুলোকে অনেকভাবে নিতে পারি। নেওয়ার জন্য হচ্ছে আমরা নিউ দিব, নিউ দিয়ে ফর্ম, দেন হচ্ছে ডাটা, এরকম একটা জিনিস আছে, আমরা হচ্ছে এটাকে ইউজ করব। দেন এখান থেকে হচ্ছে আমরা ফর্ম ডাটা, সরি বানানটা হয় নাই ঠিক মতো, ফর্ম দেন হচ্ছে ডাটা, আমরা হচ্ছে ডাটা এটাকে ইউজ করব। দেন এখান থেকে আমরা যে জিনিসটা করব, তো এটা করার জন্য ডট কারেন্ট, আমাদের কারেন্ট টার্গেট নামে একটা জিনিস আছে, আমরা এটাকে ইউজ করব কারেন্ট টার্গেট। তো এটা থেকে আসলে কিছু পাচ্ছি কিনা সেটাকে আমরা দেখার জন্য হচ্ছে কনসোল লগ করব, কনসোল লগ করে ফর্ম দিব, অ্যান্ড হচ্ছে আমরা কারেন্ট ডাটা নামে কি জিনিস পাই সেটাকে একটু দেখার ট্রাই করব। শুধু কনসোল লগ দিব, কনসোল লগ দিয়ে আমরা কারেন্ট ডাটাকে শুধু কারেন্ট ডাটাকে আমরা দেখার ট্রাই করব একটু। ডট কারেন্ট টার্গেট, সরি কারেন্ট ডাটা না, কারেন্ট টার্গেট। তো এই জিনিসটাকে আমরা দেখার ট্রাই করি, একটু কপি করে পেস্ট করে আমরা এখানে গেলাম। তো এখন হচ্ছে আমাদের এখানে যে জিনিসগুলো আছে, লগ ইনে ক্লিক দিলাম, তাহলে একটা জিনিস এখানে কি পাচ্ছি, টোটালি ফর্মটাকে হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো ফর্মের মধ্যে কি কি আছে, ডাটা মাটা যা আছে, ফিল্ড টিল সব কিছু পাচ্ছি। আমরা যদি এখানে যদি হচ্ছে যে জিনিসটা আমরা এইখানে আমরা যদি ফর্ম ডট
দেন গেট দিই, আর হচ্ছে এখানে আমরা সাপোজ হচ্ছে ইমেলটা দিলাম, ইমেল। এখন যদি আমরা এটাকে দেখতে চাই, এখন আমরা কি পাবো? এখন আমরা এখানে আগে যা ছিল এগুলো হচ্ছে উড়াই দিলাম, দেন লগ ইন দিলাম, ইমেলটা পাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের গেট দিয়ে যে নামটা দিব সেই নামটা হচ্ছে আমরা নিতে পারবো। তো এটা নেওয়ার জন্য আমরা হচ্ছে এটাকে আপাতত বাদ দিয়ে দিই, আর হচ্ছে আমরা কনস্ট্যান্ট দিয়ে এখানে দিব হচ্ছে ইমেল। ইমেলের জন্য নিব হচ্ছে ফর্ম ডট, দেন হচ্ছে কি ছিল গেট, তারপরে ছিল হচ্ছে ইমেল। এটা হচ্ছে ইমেলের জন্য। ইমেলটাকে হচ্ছে এখানে পাবো কিনা সেটা দেখবো একটু পর। কনস্ট্যান্ট, দেন হচ্ছে পাসওয়ার্ডটাকে আমরা এখান থেকে নিব সেমভাবেই, ফর্ম ডট গেট, তারপরে হচ্ছে আমাদের পাসওয়ার্ড এটাকে আমরা নিব। তো এটাকে নেওয়ার পর হচ্ছে আমরা এটাকে দেখতেও পারি এটা কাজ করতেছে কিনা, কনসোল ডট লগ দিয়ে দেন হচ্ছে ইমেল আমাদের, আর হচ্ছে পাসওয়ার্ড এটা কাজ করতেছে কিনা আমরা দেখব। আর হচ্ছে এটাকে আপাতত আমি বন্ধ করে দিই বা বাদে দিয়ে দিই। তো এটাকে দেখার জন্য আমরা এখানে চলে গেলাম, এখানে যাওয়ার পর হচ্ছে এই যেগুলো আছে এগুলোকে বাদ দিলাম, লগ ইনে ক্লিক দিলাম, তাহলে পাসওয়ার্ড আর ইমেল দুই জিনিসটাই হচ্ছে আমরা পাচ্ছি। তো এটা যদি পাই, এরপরে হচ্ছে আমরা আর কি করতে পারি এখানে, পাইছি যেহেতু এগুলাকে নিয়ে অনেক কাজে করাইতে পারি। এখানে আরেকটা জিনিস আমরা করে ফেলবো, সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে এখানে একটা আইকন ইউজ করব, সেটা হচ্ছে এইটা আই। তো আমরা এটাকে ইউজ করব হচ্ছে পাসওয়ার্ডকে দেখানোর জন্য আর না দেখানোর জন্য, হাইড করার জন্য। তো এটাকে কপি করব, কপি করে আমরা হচ্ছে এইখানে এটাকে ইউজ করার জন্য দিলাম। দেন হচ্ছে এইখান থেকে আমরা এটাকে কপি করব, কপি করে এটাকে হচ্ছে আমরা যেখানে ইউজ করব। তো এটা আপাতত এখন ইউজ করার জন্য আমাদেরকে আগে কিছু একটা জিনিস এখানে করতে হবে। তো এখানে হচ্ছে আমরা কনস্ট্যান্ট দিব, কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে দিব হচ্ছে শো পাসওয়ার্ড, শো পাসওয়ার্ড, শো পাস, আর হচ্ছে আমরা দিলাম সেট শো পাস। এই দুইটা জিনিস দিলাম, দিয়ে হচ্ছে আমরা ইউজ স্টেট এটাকে হচ্ছে আপাতত ট্রু দিয়ে দিব। ট্রু আমরা প্রথমে দেখাতে চাচ্ছি না, তার মানে ফলস দিব, তাহলে আমরা ফলস দিলাম। আর এইখানে যে জিনিসটা করব, ট্রু ফলস দিলাম। তারপরে হচ্ছে আমরা বলে দিব আমাদের এইখানে একটা শো বাটন, এটা হচ্ছে আমাদের কোথায় ইউজ করব, ফরগেট পাসওয়ার্ড এখানে ইউজ করব। তো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড ফিল্ডের পাশেই আমরা একটা স্প্যান ট্যাগ নিব। স্প্যান ট্যাগের মধ্যে বললাম সাপোজ শো, এটা আসতেছে কিনা আগে দেখি। তো এটা দিলে হচ্ছে আমাদের শোটা আসার কথা, দেখি হ্যাঁ শো আসছে। তো শো আসলে আমরা এখানে শো ইউজ না করে আমরা এখানে ডাইনামিকভাবে বলতে পারি, যদি আমরা বলতে পারি হচ্ছে এখানে কয়েকটা জিনিস বলতে পারি। তার মধ্যে প্রথমত বলতে পারি আমাদের এটা কি ছিল, উপরে নাম দিলাম শো পাসওয়ার্ড। তাহলে শো পাসওয়ার্ড যদি ট্রু হয় তখন হচ্ছে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের এই আইকনটাকে আমরা ইউজ করব। আর না হয় আমরা হচ্ছে আরেকটা আইকন আছে সেটাকে ইউজ করব। তো সেটাকে নিয়ে আসার জন্য আমরা ফার্স্টে নিচ্ছি বন্ধ, যেটা এটা। তারপরে হচ্ছে আমরা খোলাটা নিব, কোনটা নিয়েছিলাম এটা, আচ্ছা একটা নিলাম, সমস্যা নেই। এটাকে কপি করব, দেন এটাকে কপি করব, কপি করে আমরা হচ্ছে এখানে এটাকে দিয়ে দিলাম। তো এটা ইম্পোর্টের জন্য কান্নাকাটি করতেছে, ইম্পোর্টটা এখানে দিয়ে আমরা হচ্ছে ইম্পোর্টটাকে করে দিলাম। তাহলে ইম্পোর্টটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা যদি এখানে দেখতে যাই আপাতত কি আসবে, আমরা দেখি একটু। এখানে আমাদের সাইটে গেলাম, তো এখানে হচ্ছে সে আপাতত হচ্ছে দেখাচ্ছে এটা আসতেছে, আচ্ছা সমস্যা নেই দেখাক। এখন আমরা এটাকে আগে পরে করে দিলে হয়ে যাবে। এটাকে এখানে নিলাম, আর এই যে এটাকে দুইটার মাঝখানে দিলাম, তাহলে হয়ে গেছে। এখন হচ্ছে কোনটা দেখাবে, এটা দেখাইলো। তো এখন হচ্ছে আমরা এটার পজিশন কিছু সেট করে দিলে ঠিক হয়ে যাবে। আর এইখানে যে জিনিসটা করব, টাইপের মধ্যে যদি টেক্সট দিই তখন হচ্ছে আমরা এই জিনিসটাকে দেখব। তো এটাকে দেখার জন্য জাস্ট হচ্ছে কপি করব, আচ্ছা কপি না হয় করলাম, এটাকে বাদে দিয়ে আমি এটাকে বাদ দিয়ে দিলাম। আর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এটাকে ডাইনামিক করার জন্য এখানে দিব। আর এরপরে হচ্ছে শো পাসওয়ার্ড, আমরা এখানে যে জিনিসটা করব, আমরা হচ্ছে এখানে শো পাসওয়ার্ড এটা দিব। এটাকে নেওয়ার জন্য হচ্ছে আমরা $সাইন দিব, দেন হচ্ছে আমরা বলবো হচ্ছে শো পাসওয়ার্ড যদি হয়, যদি হয়
তখন হচ্ছে তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে টেক্সট করবা। আর আর যদি না হয় তখন হচ্ছে তুমি পাসওয়ার্ড করবা। তো এখন এটা তো করলাম, এখন এখানে তো কোথাও একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার জন্য আমরা যে জিনিসটা করব, অন সাবমিট দিব, সরি অন ক্লিক দিব, অন ক্লিক দিব। ক্লিক দিয়ে হচ্ছে আমরা এখান থেকে কোনো একটা ভ্যালু পাঠাবো। দেন এখান থেকে পাঠানোর জন্য আমাদেরকে সেট শো পাসওয়ার্ড, এটার মধ্যে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদের যে মানটা আছে এটাকে উল্টাইয়া দিয়ে আমরা হচ্ছে শো যে পাসওয়ার্ড আছে তাকে উল্টাই দিব। তো এখন হচ্ছে আমাদের এটা মোটামুটি একটু টগল টাইপের কিছু একটা জিনিস হবে দেখি। হ্যাঁ, টগল টাইপের হচ্ছে। তো তাহলে যদি হয় তখন আমরা এখানে আরেকটা জিনিস করে নিব, এটা হচ্ছে আমরা এটাতে ক্লাস অ্যাড করব। এটা দিব হচ্ছে অ্যাবসোলেট। অ্যাবসোলেট আমরা অ্যাবসোলেট যদি দিতে যাই, আচ্ছা অ্যাবসোলেট, আচ্ছা এটা অ্যাবসোলেট দিব। দেন এখান থেকে আমরা পাসওয়ার্ডের কাছে যাব, পাসওয়ার্ড না, আমাদের পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে, টোটাল ফিল্ডের মধ্যে যাব। তো এখানে আমরা হচ্ছে এটাকে রিলেটিভ করে দিব। তো রিলেটিভ করে দিলে এখন যদি আমরা এখান থেকে অ্যাবসোলেট তো দিলাম, এখন যদি টপ থেকে আমরা কিছু জিনিস করতে চাই, সাপোজ আমরা টপ থেকে 7 দিলাম, দেখি কোথায় কোথায় থেকে কোথায় যাচ্ছে। 7 দিলে বেশি হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমরা 2 দিতে পারি বা 3 দিতে পারি, দেখি 3 দিলেও অনেক কিছু হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমরা 12 দিব। নাহলে আমরা 12 দিলে কাছাকাছি কিছু একটা জিনিস আসছে। 13 দিলাম, তারপরে আবার 13 নিচ্ছে না, তাহলে 14 দিব। 14 দিলে হচ্ছে আমাদের এটা মোটামুটি মিডিলে আছে। এটাকে আমরা হচ্ছে একটু সাইডে নিয়ে যাব। তো সাইডে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাইট থেকে হচ্ছে কত দিব, রাইট থেকে আপাতত হচ্ছে 3 দিয়ে দিই। 3 দিলে কি অবস্থা হয়, 3 দিলে মোটামুটি চলে, খারাপ না। আর এদিকে হচ্ছে আমরা টপ থেকে তো দিলাম, আর হচ্ছে টেক্সটকে কিছুটা বড় করে দিতে পারি, 2 এক্সেল করে দিয়ে দেখি কি অবস্থা। 2 এক্সেল চলে। আর এদিকে আমরা 12 দিলে এটা মনে হয় পারফেক্ট হয়ে যাবে। তাহলে হয়ে গেল, তাহলে এটা বসে গেল, ঠিক আছে। এখন আমরা পাসওয়ার্ড যদি কিছু একটা দিই, আবার যদি এখানে ক্লিক দিই, এটা বন্ধ খোলা, বন্ধ খোলা। ওকে, তাহলে আমরা মোটামুটি লগ ইনের জন্য জিনিসটা করে ফেলছি, দেখি এটার কী অবস্থা। ভিডিও, ওরে আল্লাহ, অনেক বড় হয়ে গেছে। তাহলে আমি ভিডিওটা এই পর্যন্ত রেখে দিই। রেজিস্টারের জন্য সেম জিনিসটা আপনি চাইলে হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে ওইখানে সেট করে নেবেন, আমি সেমটাই করব। ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম।